আমি সৈকত সরকার, প্রতিষ্ঠাতা সভাপতি এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন। 2018 সালে এই দুর্গাপুরের কথা ভেবে আমি দুর্গাপুর এসবি রক্তদান ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা করি। কারণ আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে রক্ত কি এটা মানুষ বুঝেই না, রক্ত দেওয়াটা বুঝেই না। কিন্তু এই হাসপাতালে এসে অনেক মানুষ রক্তের জন্য হন্য হয়ে কেঁদেছে, মা সন্তান হারানোর বেদনা আমি দেখেছি। সেই প্রেক্ষিতে আমি দুর্গাপুর এসবি রক্তদান ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা করি এবং এই 8 বছরে 2018 সালে আমি এটা প্রতিষ্ঠাতা করি। এই 8 বছরে, এই 2026 সাল পর্যন্ত এই 8 বছরে আমি 3100 ব্যাগের উপরও রক্তদান করেছি এবং দুর্গাপুর করোনাকালীন সময়ে দুর্গাপুর বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়েছি, বন্যা কবলিত মানুষদের ত্রাণ দিয়েছি, শীতার্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ করেছি এবং ইতিমধ্যে আমাদের একটি প্রোগ্রাম চলছে দুর্গাপুর উপজেলার 48টি স্কুলে আমরা মাদকমুক্ত সেমিনার করছি, যেখানে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে মাদকের সমস্যা, প্রচণ্ড সমস্যা। সেই সমস্যা রোধের জন্য এবং মানুষকে সচেতন করার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় সেমিনার করে আসছি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা খুব শীঘ্রই আমাদের একটি দুর্গাপুর একটি অনাথ আশ্রম হবে এবং মানসিক ভারসাম্যহীনদের আশ্রম হবে, যাদের আমরা নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং তাদের জন্য আমরা সেবা করব। আমাদের 13 জন থ্যালাসেমিয়া রোগী আছে, যাদের আমরা প্রতিনিয়তই আমরা মাসে 2-3 বার রক্ত দিতে হয় এবং আমরা 4-5 বছর যাবৎ আমরা তাদেরকে রক্ত দিয়ে আসছি। আমরা চাই সকলেই রক্তদানে এগিয়ে আসুক, একজনের রক্ত দিয়ে একজনের জীবন বাঁচতে পারে। আমরা যদি এই দুর্গাপুরে এই রক্তদান সংগঠন না করতাম, অনেকেই হয়তো রক্তের জন্য মারা যেত। এখনই অনেকেই আছে যে এই রক্ত দেওয়ার কারণে বেঁচে আছে, তাদেরকে দেখে আমাদের খুব ভালো লাগে, আমাদের আত্মতৃপ্তি কাজ করে, আমরা একটা কাজ করার অনুপ্রেরণা পাই। আমরা মনে করি যদি দুর্গাপুরে এই রক্তদান ফাউন্ডেশন বা এই রক্তদানের কার্যক্রমটা আরো গতিশীল হয় এবং দুর্গাপুর যদি একটা ব্লাড ব্যাংক হয়, তাহলে মনে হয় আমাদের রক্তদানটা আরো গতিশীল হবে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দুর্গাপুর যদি একটি ব্লাড ব্যাংক হতো, তাহলে এই দুর্গাপুরের মানুষ অনেক সহজেই রক্ত পেত এবং খুব সহজেই তারা তাদের রুগীদেরকে নিয়ে টেনশন মুক্ত থাকতো এবং আমরা যারা রক্তদাতা আছি, আমরা যারা এই সংগঠন চালাই, আমরা খুব গতিশীলভাবে আমরা রক্তদান কার্যক্রমটা করতে পারতাম। আমি আজকে 8 বছর ধরে শওকত ভাইয়ের আন্ডার থেকে আমি ব্লাড গ্রহণ করতেছি। আমি থ্যালাসেমিয়া রুগী। তারা যদি আমারে ব্লাড না দিত, সহযোগিতা না করতো, তাহলে আমি কবেই মারা যাইতাম। তারা আমারে সব সময় নিয়ে দৌড়াদৌড়ি করে, সব সময় তারা আমারে ব্লাড দিতেছে, সহযোগিতা করতেছে। আমার হাতে টাকা না থাকলেও তারা ব্যাগটে কিনে আমারে দেয়। ব্লাড দিয়া তারা আমার এই পর্যন্তই বাঁচায় রাখতেছে। আমার মায়ের এই ভাইয়ে বাঁচাইছে, জীবন বাঁচাইছে। 5 ব্যাগ রক্ত লাগবো, দেয়া জীবন বাঁচাইছে। আমার গর্ভ দিয়েছিল শৌকতে আমার এই টিন দিছে, টিন দিলে পরে আমি এখন এই গড় বান্ধি এই গড়ত আহি। আমি আল্লাহর কাছে সবসময় শৌকতের লাগে দোয়া করি। সৈকত সরকারের সঙ্গে আমার দীর্ঘদিন থেকে পরিচয়, বিশেষ করে করোনাকালীন মুহূর্তে যখন মানুষ অসহায় ছিল, মানুষের পাশে পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, ওই সময় তারা একটা স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়ায়। তারা করোনা আক্রান্ত রোগীদের বাসায় গিয়ে আমাদের স্যাম্পল কালেকশনের সহযোগিতা করেছিল, অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাসায় গিয়ে ওই সময় মানুষকে মানুষকে অক্সিজেন সরবরাহ করতে সহযোগিতা করছে। আসলে মানুষের রক্ত দেওয়া একটা মানুষের খুবই জীবন রক্ষাকারী একটা পদক্ষেপ। তো এখানে কিন্তু এসবি রক্তদান ফাউন্ডেশনের মাধ্যমে এই মুমূর্ষু রোগীদেরকে আমরা রক্ত দিয়ে দুর্গাপুরেই কিন্তু তাদেরকে সুস্থ করতে পারি। এক্ষেত্রে সৈকত সরকার এবং তাদের সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশন খুবই একটা মানবিক এবং দায়িত্বশীল কাজ করছে এবং খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ গ্রহণ করছে, যার মাধ্যমে কিন্তু মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে কিন্তু আমরা সক্ষম হচ্ছি দুর্গাপুরে। আমাদের দুর্গাপুর উপজেলায় এইচবি রক্তদান ফাউন্ডেশন এর সভাপতি সৈকত সরকার। ও হচ্ছে বিভিন্ন সামাজিক মূলক কার্যক্রমের সাথে সে সম্পৃক্ত। আমরা জানি যে বাল্যবিবাহ থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রম রয়েছে সে একদম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং আমরা মাদক মুক্ত এবং হচ্ছে বাল্যবিবাহকে না করি সেই বিষয়ে তারা বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে তারা কার্যক্রম পরিচালনা করে। এছাড়া রক্তদান ফাউন্ডেশনের যে কার্যক্রম রয়েছে, আমরা যখনই যদি এই দুর্গাপুর উপজেলায় স্বেচ্ছায় কারো রক্তের প্রয়োজন হয়, সেখানেই সৈকত পৌঁছে যায়। আমরা দেখি ওর কার্যক্রমগুলো। ওকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আসলে এই সামাজিক কার্যক্রমের মাধ্যমে দুর্গাপুরের যে সাধারণ জনগণ আছে তারা অনেক স্বস্তিতে থাকে। তাদের একটা ভরসার জায়গা। ধন্যবাদ।